এটা হচ্ছে ডিক্সিট ভিলেজ। সামনে সোজা চলে গেছে টুকটুক, ডান দিকে সিয়াচেন। এই নাকি রোড, চলো আর কি, যেমন রোড তেমন যেতেই হবে। আজকে স্কুটিটার 12টা কেন 24টা আমি বাজিয়ে ছাড়ছি। এ তো গোটা সাইড আমার, যেখান দিয়ে যাবি সেটাই রাস্তা। বন্ধুরা রাস্তাটা দেখে নিন একটু, জায়গাটা দেখুন বন্ধুরা। উফ, পুরান গুহা। তো যাচ্ছি ওই রাস্তা দিয়ে, সামনে এখানটা একটু দাঁড়ালাম নদীটার পাশে, কি সুন্দর লাগছে। ওয়াও, এত সুন্দর ভিউ। থ্যাংক ইউ ভাই, আমাকে কোথায় নিয়ে এসছে। সেকেন্ড বার আমি এই লেক ভিজিট করছি। ওয়াও ওয়াও, কোনো কথা হবে না। সো গুড মর্নিং ফ্রম ডিস্কিট। আর এখন বাজে ঘড়িতে 8:20। আমার চারদিকে বাগানগুলো দেখুন, ফুলের বাগান। চলুন আজকের ট্যুরের ডিটেলসটা বলি। প্রতিদিন আমি এন্ড করতে পারি না, কারণ রাত 9-10টা পর্যন্ত আসি, প্রচণ্ড শরীর খারাপ হয় ঠান্ডায়। তো আজকে শুরুতেই বলে দিই আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলুন, আজ হচ্ছে 13 তারিখ, 13 অক্টোবর, বিজয়া দশমী। সবাইকে বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা জানাই। তো বিজয়া দশমীর দিন আমরা ডিস্কিট থেকে, এখন ডিস্কিট মনেস্ট্রি যাব। ডিস্কিট মনেস্ট্রি থেকে আমরা যাব প্যাংগং ভায়া সায়ক রিভার। আগের বারেও যারা আমার লাদাখ সিরিজ দেখেছো, আমি এই পথটাই নিয়েছিলাম। এই দেখুন, অর্গানিক ফার্ম আছে, এনাদের অর্গানিক ফার্ম, সেখানে সব কিছু এখানে তৈরি হচ্ছে। ডিস্কিট থেকে ভায়া সায়ক রিভার হয়ে যখন আমরা যাব, এখানে ওয়াটার ক্রসিং দুটো পড়বে। যেহেতু অক্টোবর মাস, সকাল 8টা 8:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়তে চেয়েছিলাম, কিন্তু এত ঠান্ডা কালকে ছিল যে হয়ে ওঠেনি। তাই টার্গেট নিয়েছি 9টায় বেরোনো। এখন 8:30 বাজে। ব্যাকপ্যাক লাগেজটাকে সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। ও আপনাদের এগুলো তো দেখানো হয়নি। এই দেখুন, হিমাচলের আপেল দেখেছেন, এবার লাদাখের আপেল। এই পুরো গাছে আপেল হয়ে আছে, হ্যাঁ না, খুবসুরত। চলুন একটা আপেল পাড়ি, তারপরে খাওয়া দাওয়া খেয়ে দেখি টেস্ট কেমন। আর এই হোটেলটায় আমরা ছিলাম। আপনারা যেটা দেখছেন যেরকম, এই আপেলটা আমি ওই গাছ থেকে পেড়ে আনলাম। তো খেয়ে দেখি কেমন টেস্ট। সুন্দর, খালি পেটে আপেল খেতে নেই, কি মিষ্টি। তো ফুয়েল এমটি, আমরা এই হোটেল সুমন থেকে বেরোচ্ছি। আর চারদিকে এরকম আপেলের গাছ হয়ে আছে, সব আপেল ভর্তি হয়ে আছে। এনিওয়ে, 2 বছর আগে এই কাছেটাই ছিলাম, কিন্তু রাত্রে ডিনারের শেষ হয়ে যাওয়াতে ওখানে থাকিনি, এখানেই ছিলাম কালকের। ঠিকই আছে, মোটামুটি 1000 টাকার মধ্যে শুরু। তো এখন আমাদের কাজ হচ্ছে পেট্রোল পাম্পে যাওয়া এবং আমাদের জন্য যথেষ্ট পরিমাণ পেট্রোল ভরে নেওয়া। 5 লিটার একটা ট্যাঙ্কি নিতে হবে, নিয়ে আমি বেরোবো। চলো, প্রথম টার্গেট হবে ডিক্সিট মনেস্ট্রি, তারপরে সোজা প্যাংগং ভায়া সায়ক। তো গুড মর্নিং, আমরা মৈত্রী বুদ্ধা, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের এখানে নুব্রা ভ্যালিতে আছে ডিক্সিতে, সেই মনেস্ট্রিতে যেতে চলেছি। আর ওয়েলকাম টু বুদ্ধা, 106 ফিট লম্বা।
এর আগেও আমি আমার ভিডিওতে যারা দেখেছেন আমি এটা ভিজিট করেছিলাম স্কুটি নিয়ে, এখনও আবার সেই স্কুটি নিয়ে ভিজিট করছি। তো পিছনে এন্ট্রি ফি আগে ছিল মনে 20 টাকা, এখন সেটা 40 টাকা করে দিয়েছে, দুজনের 80 টাকা এন্ট্রি ফি নিল। এনিওয়ে, তো এটা আমি ব্যাক সাইড দিয়ে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। সামনে ফ্রন্টে গিয়ে তারপর ভিডিও করছি। গাড়িটা এখানে পার্ক করে দিই। ওকে, চলো বন্ধুরা মৈত্রী বুদ্ধ দর্শন করে আসি। তো এখন আমি দাঁড়িয়ে আছি 106 ফুট উঁচু সেই মৈত্রী বুদ্ধা দীক্ষিত মনেস্ট্রি, তার সামনে। চারিদিকটা এরকম ভিউ। এটা হচ্ছে দীক্ষিত ভিলেজ, সামনে সোজা চলে গেছে টুকটুক। You don't forget your first love. We were young and wild, we were up all night. You don't forget that summer sun 2009. We were feeling high, and I got drunk for the first time. I thought I was cool. পুরোটা যদি দেখেন, এই পুরো স্যান্ড ডিউনস, পুরোটা স্যান্ড ডিউনস ভর্তি। চলুন বন্ধুরা আগে গিয়ে টি পয়েন্টে যাই, ওখান থেকে যাব তারপরে প্যাংগং। দেখতে খুব সুন্দর লাগছে বলে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই স্যান্ড ডিউনসের নিচ দিয়ে যাবো, মানে এই রাস্তাটা নিচ দিয়ে গিয়ে এই পুরো ভ্যালিটার উপর দিয়ে যাবে সোজা রাস্তা। 7-8 কিলোমিটার পরেই আমি ব্রাঞ্চ করব, ব্রেকফাস্ট কাম লাঞ্চ। আর একটা 5 লিটারের ফুয়েল ভরে নেবো থেকে আজকে প্যাংগং থেকে কালকের আমি একটা নতুন রাস্তা দিয়ে মিরপাল লেক হয়ে যাব। চলুন দেখাবো মানে স্কুটি নিয়ে কে কী করেছে আর আমি কি করছি। কালকে যে রুটটা নেবো বড় বড় হায়ার সিসি বাইকরাও নেওয়ার আগে 3 বার ভাববে। তো আমি সেই রুট দিয়ে কালকের আমি মানালি ফিরবো। পুরোটাই স্যান্ড ডিউনস, এটিকে রাইড হয়। পিছনে হুন্ডার, সেখানে ডবল হাম্প ক্যাম্প থাকে। ও সেই লাগছে। ওখানটা গিয়ে তেল ভরবো আর সোজা প্যাংগং। যেখানটা এটিকে রাইড হয়, ঠিক আছে। ওকে, তো সামনে দীক্ষিত, পিছনে হচ্ছে খালসে থেকে যদি আসেন আপনাকে ডান দিকে নিতে হবে। আমরা পেরিয়ে গেছিলাম তাই আবার একটু ফিরে এলাম, দিয়ে এখন হচ্ছে প্যাংগং। এইটা দিয়ে প্যাংগং যেতে হবে, এই পুরো অফ রোড। ভালো আপনাদের সঙ্গে শেয়ার করি। পিছনে একটা জায়গায় তীর চিহ্ন, একটা জায়গায় পাথরের উপর প্যাংগং বলে লেখা আছে, শুধু জাস্ট ওইটা মিস করলে হবে না। তো এই রাস্তা দিয়ে প্যাংগং যেতে হবে। চলো, শুরুটা দেখেই বুঝতে পারছেন কেমন রোড হতে চলেছে ভায়া সায়ক রিভার। আর অলরেডি 12টা 12:30 বাজে। তো আমি 5টার মধ্যে 5:30টার মধ্যে ঢোকার চেষ্টা করব। তো আমার কাছে আর সময় আছে 5 ঘন্টা, 150 কিলোমিটার রাস্তা। দেখছি, চেষ্টা করব বলেছি, কারণ যেহেতু আমি আগের বারে রোডটা জানি। তো নন স্টপ ওই অফ রোড হলে আর থামবো না, চালিয়ে যেতে হবে। এই হচ্ছে গিয়ে দীর্ঘতম অফ রোড করার নিনজা টেকনিক। কচ্ছপের মধ্যে চলো, 10-20 চলতেই থাকো, নাহলে ওই অফ রোড কোনোক্ষণেই শেষ হবে না। যদিও 12:30 বেজে গেছে, তবুও গুড মর্নিং বলছি এবং ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে জিদ্দা ল্যান্ড লোফারে। আর একটা নতুন এক্সাইটিং ব্লগ হতে চলেছে আজকের রাইডটা, সেটা হচ্ছে ভায়া সায়ক রিভার প্যাংগং। আপনারা জানেন সবাই লে হয়ে প্যাংগং যায় ভায়া চাংলা পাস, কিন্তু আমি যাচ্ছি সায়ক রিভার ধরে। আগের বারেও সায়ক রিভার ধরে গেছিলাম। এটা দিয়ে গেলে একটু ডিস্টেন্সটা কম হয় ওটা, কিন্তু রাস্তা খুব খারাপ। আর আমি তো যত খারাপ সেই রাস্তা দিয়েই যেতে ভালোবাসি। দীক্ষিত মনেস্ট্রিটায় গিয়ে কিছু সময় প্রায় 40 মিনিট 1 ঘন্টা ওখানে সময় কাটালাম, বেশ ভালো লাগে।
পার্সোনালি আমি এই মনস্ট্রিটাকে খুব ভালোবাসি। ও ভাই সাহেব, শুধু জলের একবার এটা দেখুন, দারুণ দারুণ দারুণ। আর সেরকম স্নো ক্যাপ মাউন্টেন চারদিকে, ওহ লাভলি। চলো অনেক দূর যেতে হবে, যত দাঁড়াবো তত দেরি হবে, যত দাঁড়াবো তত দেরি হবে। আর আজকের দশমীতে সবাইকে জানি সবার খুব মন খারাপ, তবুও দশমীতে প্রীতি শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই যেন এই বছর ভালো কাটুক মায়ের আশীর্বাদে। মুশকিলটা হচ্ছে এই রোডে সঙ্গী সাথী পাওয়া যায় না, তাই একটু তাড়াতাড়ি বেরোলে পিছনে যারা স্থানীয় লোকাল আসে গাড়িতে করে তাদেরকে জিজ্ঞেস করে রাস্তাটা কনফার্ম হওয়া যায়। কিন্তু আমরা তো লোকালেরও পরে বেরোচ্ছি 12:30, ফলে আমাদেরকে হেল্প করার মতো কেউ নেই। ম্যাক্সিমাম সব ডান দিকে টায়ারে নিশান গেছে, তাই আমিও ডান দিক বেঁকে নিলাম। তো ছিলাম ওই পাহাড়ে খালসের, চলে এলাম এই পাহাড়ে। আগেরবারে খুব কষ্ট হয়েছিল এই রাস্তা যেতে, আমার খুব মনে আছে। মানে আমি যত অফরোড করেছিলাম আগেরবারে লাদাখে, তার মধ্যে দুটো অফরোড আমার খুব মনে আছে। এক হচ্ছে এই ডিক্সিত থেকে প্যাংগং ভায়া সায়ক রিভার, আর সেকেন্ড হচ্ছে প্যাংগং থেকে হানলে ভায়ারে জাংলা। চলো বন্ধুরা, কিছু অফরোডে ভিডিও তুলবো, কিছু ওয়াটার ক্রসিংয়ে ভিডিও তুলবো, ব্যাস গিয়ে প্যাংগং পৌঁছে যাব। হ্যাঁ মনে পড়েছে, এই সেই ভিলেজের ভেতর দিয়ে যেতে হবে। চলুন আর কি, যদি ভালো লেগে থাকে, যদি প্লে লিস্টটা দেখুন, যদি মনে হয় বান্দে মে দাম হ্যাঁ ভাই একটা তো লাইক সাবস্ক্রাইব করে যেও। আর যদি না ভালো লাগে, যদি মনে হয় না আমি একটা লাইক বা সাবস্ক্রাইব ডিজার্ভ করি না, তাহলে কেন করি না, কেন ভালো লাগছে না সেটাও লিখে দিও। পরবর্তীকালে সেটুকু আমার যদি চলার পাথেও হয়ে দাঁড়ায়, খুবই ভালো লাগবে। তো ভাই কঞ্জুসি করো না, লাইক সাবস্ক্রাইব করতে কঞ্জুসি করো না। ও অফরোড তো স্টার্ট হয়ে গেল নাকি এখান থেকে? আগের বারেতে গ্রামের রাস্তাটা পিচ ছিল যতটুকু জানি আমি, এবারে এখান থেকেই অফরোড হয়ে গেছে। এটা পিচ ছিল কিন্তু। যারা যাওয়ার সব চলে গেছে, পড়ে আছি আমরা দুজন। যে অফরোডটা শুরু করেছি সেটা এখন ননস্টপ চলছে, প্রায় 1 ঘন্টা ধরে চালিয়ে আসছি। 20 কিলোমিটার মতন এসছি। যে পাহাড়টা আমার সামনে দেখছিলেন বরফের আকাশ, সেটা এখন আমার ডান দিকে চলে এসছে। আর সায়ক রিভারটা তো দেখতে পাচ্ছেন নীল জল। আর আগের বারে এতটা অফরোড স্টার্টিং থেকে ছিল না। এইবারে কি হয়েছে, এইখান থেকে একটা সরু পিচ রাস্তা মতন ছিল, সেটাকে তুলে দিয়ে এবার মনে হয় চওড়া করে রাস্তা বানানোর জন্য হোক কি যাই হোক, তো রাস্তার এই অবস্থা করে ছেড়ে দিয়েছে। পুরো জনমানবহীন শূন্য রাস্তা দিয়ে আমি আর ভাই যাচ্ছি। ভাই এগিয়ে গেছে, আমার একটু ভিডিও শ্যুট করতে করতে একটু দেরি হয়ে যাচ্ছে। আর তারপরে এরকম রাস্তায় স্কুটি নিয়ে তো একটু অসুবিধা হয়। অনেকটা চলে এসেছি, প্রায় 20-25 কিলোমিটার হয়ে গেছে, আর বাকি 130 কিলোমিটার। এখন সময় ঘড়িতে 1:10 বাজে। উফ বাপরে বাপ, কি অফরোড করতে হচ্ছে নন স্টপ। আমার টেনশন হচ্ছে দুজনের গাড়ির চাকা, মানে আমার তো তাও এখনো পর্যন্ত পাংচার হয়নি, ভাই তো 3-4টে পাংচার পিছনে। সেই অবস্থা নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে, যদি কিছু বিপদ হয় কোনো হেল্প পাবে না। এটা ভাইকে আমি বলেছি, তাও ভাই কেন যে ওটা পাল্টালো না। এনিওয়ে, আজকের এবং কালকের প্রচুর অফরোড আছে, তারপর থেকে পরশুর পর থেকে ভালো রোডে চলে যাব। কিছু কিছু পোর্শন মনে আছে, এটা প্রায় 10-20 কিলোমিটার যাওয়ার পরে একটুখানি চওড়া দেখে রাস্তা তৈরি করছিল, এটা ভ্যালির ভেতর দিয়ে। সেই একটু একটু মনে আছে, চারিদিকে পাহাড়, মাঝখানে ভ্যালি, জায়গাটা খুব সুন্দর। এবারও আমি ওইখানে দাঁড়িয়ে একবার একটু ভিডিও করব। ও কতক্ষণ পরে একটা গাড়ি আসছে ব্যাকে, দেখে আমার মনটা ভালো লাগলো যে না, কেউ তো যাচ্ছে এই রাস্তা দিয়ে, শুধু আমরা দুজন না। Don't forget your
first kiss, we were so damn high, we could touch the sky. Drunk on love, drunk on your lips, the feeling I will forever miss. And I got drunk for the first time. I thought I was cool, I thought I looked smooth in your eyes. চলো আর কি, যেমন রোড তেমন যেতেই হবে। এই দেখুন পাথরে আটকে গেছে সামনের চাকা। ওকে 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 শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু। কেমন রাস্তা ভাই? দারুণ 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 রাস্তা না? চলো আর কি, এরকম রাস্তা তো পুরোটাই যেতে হবে, আর কি করব। এই হচ্ছে কি রাস্তা, মানে সোজা, ওই কোনো ব্যাপার নেই। যে টায়ারের দাগ পড়ে আছে, এই রাস্তা সোজা গিয়ে ওই পাহাড়ে ওখানে গিয়ে উঠতে হবে। চলো আর কি, এটা যখন রাস্তা। আজকে স্কুটিটার 12টা কেন 24টা আমি বাজিয়ে ছাড়ছি। বন্ধুরা রাস্তাটা দেখে নিন একটু। স্যার অফরোড বলতে আপনি কি বোঝেন? রাস্তায় চালানো। আজকের আপনাকে অফরোড দেখাবো কি জিনিস। স্যার দেখছে আজকে অফরোড কি জিনিস, ঠিক আছে? স্যারের গাড়িকে থ্যাংক ইউ বলা উচিত, আমার স্কুটিকেও থ্যাংক ইউ বলা উচিত। আমরা এইসব রাস্তার উপর দিয়ে যাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। আর কত অফরোড তুলবো, এবার একটু এগোই, নাহলে তো পৌঁছতেই পারবো না। তো যেটাই আপনারা দেখছেন, আগাম 6 কিলোমিটার, সায়ক 51 কিলোমিটার, সায়ক ভিলেজ, দুর্পুক 69, প্যাংগং 109। তো এখন 109, এখন 110 কিলোমিটার প্যাংগং বাকি। সামনে আমি টারম্যাক রোড দেখতে পাচ্ছি, যেন সেই ভগবানকে হাতে পাওয়ার মতো মনে হচ্ছে। বাকি তো যে রাস্তা দিয়ে এসছি আর তার কোনো কথা হবে না। এখন সামনে এই রোডটা কতদূর পর্যন্ত আছে সেটাই আমার এখন দেখালি। 50 কিলোমিটার আমরা অফরোড করে এসেছি, আমাদের সময় লেগেছে 2.5 ঘন্টা। কি ভালো লাগছে চালাতে। রে বাবা, কি রোড বানিয়ে দিয়েছে, দারুণ দারুণ দারুণ। চলো যতক্ষণ এই রোড আছে একটু মজা নিয়ে নিই। একদম নতুন ঝাঁ চকচকে রোড, মানে পুরোটাই অফরোড ছিল, এখন টারম্যাক রোড করে দিয়েছে কিছুটা। এই কিছুটা যেন না শেষ হয়। সুন্দর সুন্দর। তো সামনে আগাম আসতে চলেছে, আগাম আর 5 কিলোমিটার। বলছি 10 মিনিটের একটু ওয়াটার ব্রেক দিই, আর গাড়িটা একটু রেস্ট হোক। আর চারদিকটা এরকম সুন্দর। ওকে ওকে, এক্সিলেন্ট, পুরো চারদিকটা এক্সিলেন্ট, সুন্দর দেখছো। মাঝখানে ভ্যালি ভ্যালি। চলো জায়গাটা দেখুন বন্ধুরা, উফ দারুণ, পুরো গুহা। ওহ কি জায়গা। চলো চলুন বন্ধুরা। কি মনে হচ্ছে আমি ইন্ডিয়াতে আছি না অন্য কোনো প্ল্যানেটে চলে এসেছি? উফ, আর এদিকে যা ভয়ানক রাস্তা, রাস্তা থেকে তো চোখ সরানোই যাচ্ছে না। রাস্তাটাতে কতটা টুইস্ট অ্যান্ড টার্ন বলার অপেক্ষা রাখে না। ওকে, কি লাগছে, ও মনে হচ্ছে পুরোটাই ভিডিও থাকুক, আমি যেন অফ করছি না ভিডিও। ও
থ্যাংক ইউ উপরওয়ালা, আমাকে মনুষ্য জন্ম দিয়ে পাঠিয়েছো এবং সেই পরিবারে পাঠিয়েছো যেই পরিবার আমার স্বপ্ন পূরণ করতে এতটা সহায়তা করে, স্যাক্রিফাইস করে। থ্যাংক ইউ। ও লাভলি। তো ওই যাচ্ছি ওই রাস্তা দিয়ে, সামনে এখানটা একটু দাঁড়ালাম নদীটার পাশে, কি সুন্দর লাগছে। তো আমরা একটু কোয়ালিটি টাইম এই নদীর পাশে একটু কাটাচ্ছি। এরপরে সায়ক আসবে, তারপরে দুর্বুক, তারপর প্যাংগং। তো চলুন বন্ধুরা, খানিকটা সময় এখানে ওয়াটার ব্রেক দিয়ে নিলাম, গাড়িটাও রেস্ট হলো। তোমরা যারা হায়াসিজি বাইক নিয়ে এখনও ভাবছো যে লাদাখ আসবো কি আসবো না, তোমাদের জন্য একটা সুখবর, তোমরা আসতে পারো, শুধু একটু সাহস করে এক পা বাড়ি থেকে বেরোতে হবে নাকি ভাই, কি বলো? নিশ্চয়ই, একদম। অ্যাজ এ রেসপন্সিবল রাইডার হিসাবে চালাও, মনের জন্য বেরিয়ে আসো, শরীরের সঙ্গে মেশিনকে বুঝে যে পারমিট করছে কি না সেইভাবে চালাও, দেখবে কোনো দূরত্বই আর দূরত্ব থাকবে না। তো চলো, এখানে অনেকটা সময় কাটিয়ে নিলাম, ওয়াটার ব্রেক নিলাম, এবার বেরিয়ে পড়ি। তো ভালো খারাপ মিশিয়ে তো চলছে, পিছনে একটা পাহাড় পেরিয়ে এলাম। ভাই নিজেই বলছে, ভাই আমার খুব ভয় লেগেছে, আমারও প্রচণ্ড ভয় লেগেছে, আমি ভিডিও তোলার ইচ্ছাই জাগেনি, কারণ কোনো রকম পেরিয়ে আসতে পারলেই যেন বাঁচতাম। এরকম খাড়াই, পুরো পাথর সব ঝুলে আছে উপরে, এরকম খাড়াই সোজা, একদম লুজ পাথর, মানে কেউ যদি একটা ঢিল মেরে দেয় পুরো ধসে পড়বে এরকম। আমি একদম এরকম উপরের দিকে তাকিয়ে আর যতটা জোরে চালানো যায় চালিয়ে পালিয়ে এসেছি। ভাইকে জিজ্ঞেস করি একা একা এইভাবে চালাতে কেমন লাগছে। ভাই বলছি, না আমাদের আগে কেউ আছে না পরে, আমরা দুজনই মনে হয় ঘুরছি, তুমি এটা কি ফিল করছো যে কেউ নেই? কিন্তু আর আগের পাহাড়টা কেমন ছিল? পুরো এরকম খাড়াই, পুরো পাথর, লুজ পাথর ভর্তি। চলুন বন্ধুরা, সামনে আর 18 কিলোমিটার সায়ক, অনেক বেশি অফরোড এসে গেছে। এ ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন না যে এগুলো কি রকম টাইপের অফরোড। পুরো একদম বড় বড় পাথর সব ফেলে রেখেছে, আর ছোট চাকা। এই দেখুন কত বড় বড় পাথর দেখুন। हम भी वैसे वैसे ड्राइवर नहीं रे भाई, पीएचडी किया हूँ स्कूटी लेके। মানে এইসব অফরোড নাকে দাইতে বা এইসব হাতে কলমে করে তারপর এরকম চড়াই, যে অভিজ্ঞতা হবে না সে ভিডিও দেখে হবে না ভাই বন্ধু, ভিডিও দেখে হবে না। তো আবার ওয়াটার ক্রসিংও আছে এর সাথে। কোনটাতে যাই? এইটাতে চলে যাই। জয় মা গঙ্গা, পার করে দে বাবা, পার করে দে। পার করে নিচ্ছি, পার করে নিচ্ছি। হ্যাঁ বাপরে বাপ, সব কি রোড! দাঁড়িয়ে গেলে আবার এই মোমেন্টামটাই পাবো না। মোমেন্টাম একটা বিশাল বড় জিনিস এইসব রাস্তায়। এসব লাদাখে রাইড করতে গেলে ইউ শুড বি আ স্কিলফুল ড্রাইভার। ভিডিও দেখে বুঝতে পারবেন না। আমরা দুজনই বুঝতে পারছি এখন যে আমরা কি করছি। উফ ভাই সাহেব, আর পারছি না, উফ খুব কষ্ট হচ্ছে। চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই। সায়ক পেরিয়ে দুর্বুকে গিয়ে আমরা একটু টিফিন করব, কারণ এখন আমার প্যাংগং অনেকটা বাকি। দুর্বুক থেকে আরও 40 কিলোমিটার, দুর্বুক এখান থেকে 20, মানে হচ্ছে প্রায় 60 কিলোমিটার উপরে বাকি। বাপরে বাপ, তারপরে তো আরও 25 যাবো মানমেরা, সেটা তো বলিনি ভাইকে এখনো। সায়ক ভিলেজ পেরিয়ে আমরা যাচ্ছি, সামনে আসবে দুর্বুক। তো সায়কে অনেক হোমস্টে আছে, আমি তো তখন থেকে 4-5টা দেখতেই পেলাম, অসুবিধা নেই। আমি লাস্ট মানে 3-4 ঘন্টা চালানোর পরেই প্রথম সায়ক ভিলেজটা এলো। এর আগে কোনো ভিলেজ পড়েনি, খালচির আগে থেকে টার্ন নিতে হয়েছিল। এনিওয়ে প্রায় 90 কিলোমিটার, 80-90 কিলোমিটার আসার পরে ভিলেজ, হ্যাঁ পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন পুরো সায়ক ভিলেজটাকে আমি দেখিয়ে দিলাম। উপর থেকে সায়ক ভিলেজটা খুব সুন্দর দেখায়, সুন্দর একটা পুরো মরুভূমির বুকে একটা এক টুকরো সবুজ কোনা একটা ভিলেজ।
যত উপর থেকে দেখবে ততই মনে হবে যে কি বাঞ্জার ভূমিতে একটা ছোট্ট ছোট্ট পয়েন্ট একটা ভিলেজ। আর এই সাহেব ভিলেজটা 11,000 ফুটের উপরে। এবার আমরা উঠবো প্রায় 13,000 ফুট। দেখবে পৃথিবী তোমাকে কত সুন্দর ওয়েলকাম জানায়। তোমাকে শুধু একটু কেয়ারফুলি ড্রাইভ করতে হবে অ্যাজ এ রেসপন্সিবল রাইডার। সেখানে একটা মিলিটারিদের বেস ক্যাম্প টাইপের আছে দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর পুরো মরুভূমি, কোল্ড ডিজার্ট। হ্যাঁ, মৃত্যু উপত্যকা বলা যেতে পারে লাদাখকে। উঠতে দম বেরিয়ে গেছে, আবার এবার নামার পালা। চলো আস্তে আস্তে নামি। কি কার, ও সেই থ্রিলিং মজা দিচ্ছে। এইখানে চালাবো বলেই তো এসছি। খুব রিক্সি রোড, কিন্তু ডান দিকে উঠছি চারটান একেবারে, আর বাঁ দিকে পুরো খাত। ওরে বাপ রে বাপ, ওয়ান অফ দ্য ডেঞ্জারাস রোড, ওয়ান অফ দ্য, দেখলেই আপনার ভয় লেগে যাবে। দেখলেই হালকা করে কিছু দেখা যাচ্ছে, পুরো খাত। চলো ভাই, কোনো রিস্ক নেই, চলো দুর্বুকে গিয়ে কথা বলছি। এই যে রোডটা দেখছেন আমার নিচ দিয়ে, এটা হচ্ছে লে থেকে এসছে প্যাংগংয়ের দিকে, আর আমি আসছি সায়ক রিভার ধরে। তো এটা দুর্বুকের 10 কিলোমিটার আগে এইখানে মিট হয়েছে রাস্তাটা, ওয়াইয়ের মতন। এইখান থেকে পিছন দিকে লে। তো এখান থেকে এবার রাস্তায় একটু গাড়ি ঘোড়া পাবো, কারণ এটা ডাইরেক্ট লে থেকে আসছে। এতক্ষণ তো পুরো দুজনেই একাই আসছিলাম। তো দুর্বুক এখনও 10 কিলোমিটার বাকি। দুর্বুকে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, একটু চা কফি খাবো, দিয়ে তারপর সোজা প্যাংগং। বিউটিফুল বিউটিফুল, সূর্যের আলোটা পড়েছে পাথরের উপরে, পুরো চকচক চকচক করছে। পুরো নদী, ওটা দেখুন কি স্রোত, হ্যাঁ না খুশরত। ওকে, দারুণ দারুণ, পুরো ক্রিস্টাল ক্লিয়ার, একদম জল পুরো ক্রিস্টাল ক্লিয়ার। আগের বার দাঁড়িয়ে এখানে আমি অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, মনে পড়ছে। সত্যি যতবার দেখি না কেন স্বাদ মেটবে না, আর এই স্বাদের ভাগ হবে না ভাই। এসে এসব ফিল করতে হবে, নিজেকে পরীক্ষায় ফেলো। তুমি কত বড় রাইডার, কত বড় অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। কি দেখছি অপরূপ অপরূপ, উফ, মনে হচ্ছে না আবার নতুন করে দেখছি। এগুলো আমার দেখা নয় মনে হচ্ছে। উফ, অথচ সেম রুট দিয়ে আমি আগে 2 বছর আগে গেছিলাম এখান দিয়ে। দুর্ভোগ পৌঁছে গেছি প্রায়, সামনেই দুর্ভোগ দেখা যাচ্ছে। দুর্ভোগ আর মাত্র 2 কিলোমিটার। তো ভাই চলে এসেছি দুর্ভোগ, এবার অন্ধকার হয়ে যাবে। এখান থেকে এখনও 65 কিলোমিটার মেরাক বাকি। ঝটপট খেয়ে ফটফট বেরিয়ে যেতে হবে। শরীরে এনার্জি ফিরে পেলাম। সামনে দেখা যাচ্ছে প্যাংগং লেকের এক ঝলক। আর প্যাংগং 4 কিলোমিটার বাকি, তারপরে আবার 25 কিলোমিটার যেতে হবে। চলো বন্ধুরা, তো দুর্ভোগ থেকে যে 40 কিলোমিটার প্যাংগং পুরোটাই এরকম রুট করে দিয়েছে। আগে তো এত ভালো ছিল না, এখন এরকম করে দিয়েছে। ফলে আমাদের 40 কিলোমিটার আসতে 40 মিনিট সময় লেগেছে অলমোস্ট। তো ঠিকই আছে, এখান থেকে 4 কিলোমিটার প্যাংগং, তারপরে আর 25 কিলোমিটার। তো সব মিলে ওই 28 থেকে 29-30 কিলোমিটার যেতে হবে।
তো যে আলো আছে, তো প্যাংগং দেখতে দেখতে পৌঁছে যাব আশা করছি। এত সুন্দর ভিউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাকে কোথায় নিয়ে এসছে, সেকেন্ড বার আমি এই লেক ভিজিট করছি। ওয়াও ওয়াও, কোনো কথা হবে না। সেই লেকে আমি সেকেন্ড বার আমার স্কুটি নিয়ে চলে এলাম। প্যাংগং টিসিও, প্যাংগং লেক, আর কিছু বলার নেই। তবে আগের বারে যতটা নীল দেখেছিলাম, এবার ওয়েদারের জন্য অতটা নীল দেখতে পাচ্ছি না। প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে। তো মান মেরাকে আমি পৌঁছবো, মান বা মেরাক যে কোনো ভিলেজে থাকবো, সেটা এখান থেকে আর 20-25 কিলোমিটার দূরে। তো অসুবিধা হবে না, মোটামুটি সন্ধ্যা নামলেই পৌঁছে যাব। তো সামনে কোথাও একটা দাঁড়িয়ে একটু রেনকোটটা পরে নেবো, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, একটু কাঁপিয়ে দিচ্ছে আমার হাত পা। ও আমি যে কি আনন্দ পাচ্ছি, মানে ভাষায় বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে ওই কয়েকদিন আগে আমি এখানে এসেছিলাম, আবার চলে এলাম। এই আনন্দ অনেক কষ্টের আনন্দ, অনেক কষ্ট করে রাইড করে স্পিতি, ঝাঁঝকার, লে, ডিক্সকি, নুব্রা সব করার পরে এই প্যাংগং। তো এই প্যাংগংয়ের 30% ইন্ডিয়াতে আছে, 40% আর 60% হচ্ছে চায়নাতে আছে। কালকে যখন চুশুল যাব, আপনাকে ওই চায়নার বর্ডারটাও দেখিয়ে দেবো আপনাদের, যেখান থেকে প্যাংগংটা চায়নায় চলে গেছে। কারণ আমাদের অন্ধকার হয়ে গেছে এমনি, আর প্যাংগংয়ের যে কতটা ঠান্ডা সে এখন চালাতে গিয়ে আমি হাড়ে বুঝতে পারছি। কতগুলো লেয়ার পর আছে, তা সত্ত্বেও ঠান্ডা মানতে চাইছে না। চাঁদের আলোয় প্যাংগং, এ আলাদা অনুভূতি। এবার কিন্তু অনেকটা নীল লাগছে জল। रूम मिलता है कितना करके? हाउ मच?